ইফতারিতে একটু নতুনত্ব আনতে চপ, পেঁয়াজ ও বুন্দিয়ার পাশাপাশি একটু নতুন আইটেম যোগ করতে এই আইটেমটি আপনি যোগ করতে পারেন। এটি হচ্ছে গ্রাম অঞ্চলে কিন্তু এটি বকুল পিঠা নামে পরিচিত। এই বকুল পিঠাটি কিন্তু খুব সহজেই আপনি তৈরি করে নিতে পারেন। কম সময়ে এমন একটি রেসিপি তৈরি করে আপনি কিন্তু ইফতারের আইটেমে যোগ করতে পারেন। আর এটি কিন্তু আপনি রসে ভিজিয়েও নিতে পারেন। এছাড়া আপনি মচমচে করেও আপনি ইফতারিতে দিতে পারেন। চলুন দেখে নিই একটি ভিডিওতে কিভাবে আমি এই ২টি রেসিপি তৈরি করেছি। আমি রসেও ভিজিয়ে নিয়েছি, আবার আমি মচমচে করেও তৈরি করে নিয়েছি। এজন্য আমি কোরানো নারিকেল নিয়েছি, আর এর সাথে আমি দিয়ে দিয়েছি চিনি। কিছু পরিমাণে চিনি দিয়ে কোরানো নারিকেল নিয়ে হালকা হিটে রেখে জাল করে দেখুন আমি এটি নেড়েচেড়ে খুব ভালোভাবে একটি পুর তৈরি করে নিয়েছি। আর এই পুরটি পারফেক্টভাবে তৈরি হলে পিঠাটি কিন্তু বেশ মজা হবে। এরপরে আমি দেখুন একটি পাত্রে পানি নিয়ে এর সাথে আমি সামান্য পরিমাণে লবণ আর স্বাদমতো চিনি দিয়ে এর সাথে আমি দিয়ে দিচ্ছি চালের আটা। আর এগুলো দিয়ে খুব ভালোভাবে হাতের সাহায্যে নেড়ে একটি গোলা তৈরি করে নিতে হবে। গোলাটি নেড়ে চেড়ে যত ভালোভাবে পারফেক্টভাবে তৈরি করা যাবে পিঠাটি কিন্তু ততই ভালো হবে। দেখুন হাতের সাহায্যে নেড়ে চেড়ে আমি কিভাবে এই গোলাটি রেডি করে নিচ্ছি। এভাবে যখন গোলাটি রেডি হয়ে যাবে ঠিক তখনই আমরা দেখুন নারকেলের পুরটি আমরা রেডি করে নেওয়ার জন্য বারবার নেড়ে চেড়ে কিন্তু এগুলো রেডি করে নিচ্ছি। কালারটি যখন হালকা চেঞ্জ হয়ে যাবে আর একটু আঠালো ভাব চলে আসবে তখনই আমি বুঝে নেব যে আমার নারকেলের পুরটি রেডি হয়ে গেছে। আর দেখুন নাড়তে নাড়তে এর কালারটি বেশ চেঞ্জ হয়ে গেছে। পুরটি রেডি হয়ে গেলে এটা নামিয়ে নিয়ে এরপরে আমরা একটি পাত্রে আবার দুধ দিয়ে দিয়েছি, এর সাথে দিয়ে দিয়েছি এলাচ, দারুচিনি এবং তেজপাতা। এগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটি জাল করে নিতে হবে। আর এটি রেডি করার জন্য স্বাদমতো চিনি এর সাথে দিয়ে নেব। এরপরে দেখুন আমরা নারকেলের যে পুরটি তৈরি করে নিয়েছিলাম হাতের সাহায্যে এটি চেপে চেপে নিয়ে হাতের সাহায্যে চাপ দিয়ে দেখুন এরকমভাবে আমরা তৈরি করে নিয়েছি। আর এই পুরটি আমরা যখন এভাবে রেডি করা হয়ে যাবে তখন গোলাকার শেপের এই পুরটি আমরা সেই গোলার মধ্যে দিয়ে চুবিয়ে নিয়ে আবার তেলের মধ্যে দিয়ে দিয়েছি। গরম তেলে এটি দিলে মচমচা করে ভেজে নিলেই এটা কিন্তু নাস্তার জন্য একেবারেই পারফেক্ট। চপ, পেঁয়াজ ও বুন্দিয়ার পাশাপাশি এইটা ইফতারিতে আমরা সহজেই যোগ করতে পারি। আর সহজেই আমরা একই সাথে ২ টি আইটেম তৈরি করে নিতে পারি। যেমন মচমচা ক্রিস্পি করে এই আইটেমটি তৈরি করতে পারি। ঠিক তেমনিভাবে এটা ভাজা হয়ে গেলে এগুলো আমরা কিন্তু যে রসটি তৈরি করে নিয়েছি, চিনি এবং দুধের যে শিরা তৈরি করে নিব তার মধ্যে চুবিয়ে রেখে এটা ভিজিয়ে রেখেও কিন্তু এটা আমরা রসপিঠা হিসেবেও পরবর্তীতে খেতে পারি। এজন্য চালটি লো হিটে অথবা মিডিয়াম হিটে রেখে যত উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নেওয়া যায় ততটাই ভালো। আর এ ধরনের রেসিপি যদি আপনি ইফতারিতে তৈরি করেন তবে আপনার রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার রেসিপিটি কিন্তু বেশ মচমচে এবং ক্রিস্পি হয়েছে এবং খেতেও এটি বেশ দারুণ ছিল। এ ধরনের নতুন নতুন আরও রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশেই থাকুন। আর দেখুন আমার রেসিপিটি কেমন হয়েছে। এ ধরনের বকুল পিঠা খুব সহজেই আপনিও তৈরি করে নিতে পারেন। আর বকুল পিঠা এভাবে তৈরি হয়ে গেলে মচমচে এই আইটেম যেকোনো সময় আপনি কিন্তু নাস্তায়ও ব্যবহার করতে পারেন। দুধ চিনি দিয়ে আমরা যে রস বা শিরা তৈরি করে নিয়েছি দেখুন পিঠাগুলো আমি রসে আবার দিয়ে দিচ্ছি। ৩-৪ ঘন্টা অপেক্ষা করলে এই পিঠাগুলো ভিজে এত নরম তুলতুলে হয়ে যাবে যে মুখে দিলেই যেন মিলিয়ে যাবে। এরকমভাবে পিঠা তৈরি হলে খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হবে। আর এরকমভাবে তৈরি করে আপনি নাস্তায় একটি চমক তৈরি করতে পারেন।